বাংলার ক্রিকেট ক্যানভাসে সাকিব আল হাসান ছিলেন ধ্রুবতারা। ব্যাট বলের মুন্সিয়ানায় বিশ্বসেরাদের একজন ছিলেন। ক্যারিয়ারে 17 বসন্ত পেরিয়ে শেষ সময় তার ইচ্ছা পূরণ করতে পারেনি বিসিবি। বিদায়ী টেস্ট ঘরের মাঠে খেলতে চাইলেও ইচ্ছা পূরণ হয়নি রাজনীতিতে নিজেকে জড়ানোর কারণে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডেকে বিদায় জানাতে চাইলেও সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন। গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। ওয়ানডে আর টেস্টে নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি করতে চাইলেও টি-20 দায়িত্ব ছেড়েছেন। সেখানে এগিয়ে লিটন দাস, যদিও লিটনের ফর্ম নিয়ে আছে প্রশ্ন। ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেনের। তার যদি মানে ব্যক্তিগত পারফরমেন্স যখন তার ক্যাপ্টেন্সিতে এফেক্ট না করে, এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ। সো আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শীঘ্রই। তারপর আমরা যখন টি-20 ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে, তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে এজ এ ক্যাপ্টেন। বিপিএল এর টিকিটিং নিয়ে হয়েছে নানা সমস্যা। মিরপুরের গেট ভেঙে ভেতরে প্রবেশ, টিকিট কাউন্টারে আগুন, এসব নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে, এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি। প্রত্যেকটা টিকিটে কিউআর কোড 2টা প্লাস একটা ভিডিএস সিস্টেম বলে ওইটা আছে। এটাতে কেউ 2বার নকলও করতে পারবে না, হ্যাক করতে পারবে না, 2বার ঢুকতে পারবে না। এদিকে নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।